যারা আসবে তারা ছবি তুলে নেবে সেটা নিয়ে দেখো মুখটা ঘোরো এদিকে ঘোরো না মুখটা ঘোরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাতটা মারবে হাতটা মুখটা ঘোরো দিবে उधर जा আসন্ন শারদীয়া উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হচ্ছে, কারণ যে দুর্গাপুজোর সময় নতুন বস্ত্র পরে যাতে করে ওরা আমাদের যে এখানে গ্রামবাসী যারা আছে পুষ্পাঞ্জলি দিতে পারে, তার জন্য আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু প্রকৃত অর্থে সমাজসেবক ও উদ্যোগ নিয়েছে, বরাবরই এটা করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প কিংবা বন্যার সময় কিংবা ডেঙ্গুর সময় মশারি বিতরণ, বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ সত্যিই নেয়। সেরকমই এটা করছি। ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বী যারা তাদের হাতেও নতুন বস্ত্র দিয়েছে, ঈদের আনন্দে যাতে তারা মেতে ওঠে। আবার দুর্গাপুজোর সময় যারা হিন্দু তাদের হাতে এটা দিচ্ছে, যাতে করে ওরা অষ্টমীর দিনে নতুন শাড়ি পরে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে পারে। আর এমনি বন্যার সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এখানে এলাকাবাসী। সেই
মানে ক্ষতিটা যাতে একটুখানি হলেও সেই ক্ষতির দুঃখ তারা ভুলে পুজোর আনন্দ নিতে দিতে পারে, তার জন্য আজ কতজনকে দেওয়া হচ্ছে? 300-350 জনকে এই বস্ত্র তুলে দিচ্ছে রাখের সামনে। আরেকটা বিষয় এই যে মানে বিগত কয়েকদিন বা কিছুদিন আগে যে বন্যা হয়েছে বা এখনও প্রাকৃতিক দুর্যোগ প্রায় লেগেই আছে, হ্যাঁ, একদম। এই যে আজকে আপনারা যে বস্ত্র বিতরণ করছেন মানুষকে কী বার্তা দিচ্ছেন? আমরা চেষ্টা করছি, বললাম তো একটা স্বল্পতম প্রয়াস, সেটা কিছুই না। মানুষের যে মানে কষ্ট সব সময়, বৃষ্টি লেগে আছে, নানা রকম আরও ব্যক্তিগত নানা রকম সমস্যা মানুষের মধ্যে তো আছে। এটা সামান্যতম প্রয়াস, যেটুকু আমাদের সাধ্য সেটুকু আমরা করার আমরা চেষ্টা করছি। এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। একদম একদম ব্যক্তিগত, একদম ব্যক্তিগত। যেটুকু আমরা যা করি সবটাই ব্যক্তিগতভাবে আমাদের তরফ থেকে যেটুকু করা যায় আমরা সবসময় চেষ্টা করার চেষ্টা করি। মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাক, মা সকলকে ভালো রাখুক। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি কালীপুরের বাসিন্দা, ডক্টর হরিমোহন কুণ্ডু, ছোট অচিন্ত কর কিন্তু ওনার ওয়াইফ, আর এমনি আমার পরিচয় হচ্ছে 12 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর আর টাউন প্রেসিডেন্ট। দাদা কি বলবেন এই যে মহৎ উদ্দেশ্যে আপনি বস্ত্রদান করছেন? এটা প্রতি বছরে না, এবছরও আমরা বস্ত্র দান করছি। এটা পুজোর সময় আমরা হিন্দুদের থেকে দিই এবং ঈদের সময় আমরা মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদের সবাইকে কাপড়, বাচ্চাদের জামা কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি দান করি। কেন দিচ্ছেন? এটা দিচ্ছি, এটা আমার আমি আজ নয়, এটা আমার গত 25-26 বছর আমি একইভাবে চালিয়ে যাচ্ছি এবং এটা আমার একটা মনের স্বাদ এবং আমার বাবা ডাক্তার হরিমোহন কুণ্ডু এবং গীতারানী কুণ্ডু আমার মা, তাদের আশীর্বাদ নিয়ে আমি এটা প্রতি বছরই আমার এটা করার একটা মানুষকে একটা দেওয়ার একটা না পুজোয় আনন্দের ভাগিদার হিসেবে আমি করার জন্য আমি এটা করি। আজকে কতজনকে বস্ত্রদান করছেন? আজকে বস্ত্রদান প্রায় 500 মহিলাকে আমরা বস্ত্রদান করি। আচ্ছা, মানে গতকাল বা গত পরশু দিনও শোনা গেছে যে আপনারা পরশু দিনে আমরা বাচ্চাদিকে দিয়েছি প্রায় 400-500 বাচ্চাকে। আমার ওয়ার্ডে মানে আমাদের কালীপুরে যা বাচ্চা আছে প্রত্যেককেই জামা কাপড় দেওয়া হয়েছে এবং তার আগের দিনে বয়স্কদের ছেলে মেয়ে এবং সধবা বিধবা উভয়কেই দিয়েছি। এটা সম্পূর্ণ ব্যক্তিগত? হ্যাঁ, এটা কি সম্পূর্ণ ব্যক্তিগত? আমার ব্যক্তিগত উদ্যোগে আমার উদ্দেশ্য হচ্ছে সবাই তো সরকারি অনেক দেখি দান করছেন, সরকারি অনুদানে সরকারি পয়সায় দান করে নিজেদের নাম প্রচার করে। আমি মনে করি প্রচার করাটা উচিত নয়, তবে আমি এটা করি তার কারণ হচ্ছে আমরা এটা করি তার মানে হচ্ছে যে মানুষ অন্তত দেখুন, দেখে যদি তার মনে হয় সে এটা যদি করে খুব ভালো হয়। কারণ আমি শুনেছি ডানাতে দান করে বাঁ দিকেও যেন জানতে না পারে। বিগত দিনে বেশ কিছু জায়গা আরামবাগ ব্লক বা খানাকুল, হরিংখলা বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। মানুষকে কি বার্তা দেবেন আজকে আপনি যে কাজ একদিন আমরাও দিয়ে এসেছি খানাকুলে, একদিন আমরা প্রায় 1500 লোককে খিচুড়ি খাইয়ে এসেছি এবং আমি আরামবাগ লাঞ্চ ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের লাঞ্চ ক্লাব থেকেও বস্ত্রদান, খিচুড়ি এবং বিবিধ নানা রকম কাজে আমরা করে আসছি। আপনার নাম? আমার নাম অচিন্ত কুমার কুণ্ডু, কালীপুর, আরামবাগ।